পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালে শাসক থেকে বিরোধী দলের ভোট প্রচার চলছে জোর কদমে। এই নির্বাচনকে কেন্দ্র করে 25 এপ্রিল শনিবার মহেশতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তমনাথ ভৌমিকের সমর্থনে বেশ কয়েকজন বিশেষ গুণী মানুষজনেরা বিজেপি দলে যোগদান করেন। এই অনুষ্ঠানে প্রার্থী তমনাথ ভৌমিক সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন এবং এরই সাথে উপস্থিত ছিলেন মহেশতলার বিজেপি কর্মী সমর্থকরা যোগদান করার পরে মহেশতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তমনাথ ভৌমিক সাংবাদিক বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। এই জয়েনিং অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট নেতৃবৃন্দ, সবার নাম কিনা এবং যারা আজকে জয়েনিং হলে তাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সবাইকে গৈরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। অন্তত যে সমাজের মানুষগুলো বুঝতে পেরেছে যে বাংলায় 34 বছরের এক জঙ্গল রাজ্য, তার পরবর্তীকালে 15 বছরে যে বাংলার সর্বশেষ শোষণ করার যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করেছে তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে বাংলার মানুষ আজকে সাধারণ মানুষ যে বুঝতে পেরেছে এই জয়েনিংয়ের মধ্যে দিয়ে সেটা প্রমাণ হয়ে যাবে। তাই আমরা আশা করি যে পরিবর্তন বাংলায় 2026-এর যে নির্বাচন 23 তারিখে প্রথম দফার নির্বাচন হয়ে গেছে, পরবর্তী 29 তারিখে দ্বিতীয় দফার নির্বাচনে পরিষ্কার হয়ে যাবে বাংলায় পরিবর্তন হচ্ছে। বাংলার মানুষ এই জঙ্গল রাজ, এই শোষণ রাজ, এই দুর্নীতি রাজ, এই ধর্ষণ রাজদের হাত থেকে বাংলাকে রক্ষা করার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ এই জয়েনিংয়ের মধ্যে দিয়ে আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে সর্বস্তরের মানুষ সারা পশ্চিমবাংলার মহেশতলা বিধানসভার তারা অধীর অগ্রে অপেক্ষা করছে কখন 29 তারিখ সকাল 7টা বাজবে। তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে বাংলায় নতুন সূর্য বাংলার আকাশে উঠবে, বাংলার পরিবর্তন হবে, বাংলার আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। নতুন করে কোনো বোন বা কোনো মা কোনো দিদিকে অভয়ার মতো অবস্থায় পড়তে হবে না, এই প্রতিশ্রুতি বাংলার মানুষ বুঝতে পেরেছে। তাই ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ সমর্থন করার জন্য তৈরি হয়ে আছে। আমার এইটুখানি বলার ছিল। নমস্কার। আমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, সবাই আমাকে চেনেন আপনারা ভালোভাবেই। আমি অ্যাস্ট্রোলজার যোগমায়া আখি। আজ তারিখটি হচ্ছে 25 তারিখ, 25/4/2026। আর এই 2026-এ দাঁড়িয়ে আজ আমি বিজেপি প্রার্থীতে যোগ দিলাম। এবং অনেকেরই আপনাদেরকে জিজ্ঞাসা থাকলে বলতে পারেন বিজেপি পার্টিটাকে অনেকদিন ধরে আমি ভালোবাসি। সব থেকে বড় কথা, গুরু যাকে মানি সে হচ্ছে নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী। এবং গুরুর এক কাজ হচ্ছে অন্ধকারকে সরিয়ে আলোর দিকে নিয়ে আসা। তেমনি আমার মনে হয় আগামী দিনে দাঁড়িয়ে যদি আমরা পশ্চিমবঙ্গে অবশ্যই 4 তারিখে সেটা আমরা সবাই দেখতে পারবো যে কি হতে চলেছে। অবশ্যই বিজেপি তো অবশ্যই আসছে। এবং আজকে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলে গেলাম এবং আমি যতটা বিচার করে অ্যাস্ট্রোলজির দিক থেকে পেয়েছি তাতে কিন্তু নতুন সূর্য কিন্তু উঠবে এবং আমাদের গুরুর জায়গায় থাকবে এবং পশ্চিমবঙ্গে নতুন ভাবে সে কিন্তু আবার আসতে চলেছে। আমার নাম হচ্ছে যোগমায়া আখি। আজকে বাংলার যে অবস্থা, এই অবস্থার মধ্যে থেকে সাধারণ মানুষ বাঁচার চেষ্টা করছে। সেই সাধারণ মানুষ বাঁচার জন্য ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় আসার জন্য সারা বাংলায় আজকে সাধারণ মানুষ অধীর অগ্রে অপেক্ষা করছে। কেউ সাধারণ মানুষ 23 তারিখে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে পশ্চিমবাংলায় যাতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তার ব্যবস্থা করেছে। আবার কেউ 29 তারিখে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাংলায় যাতে বিজেপি ক্ষমতায় আসে তার ব্যবস্থা করার জন্য সাধারণ মানুষ অধীর অগ্রে অপেক্ষা করছে। কেউ মনে করছে যে শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে হবে না, এদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রাস্তায় নেবে প্রতিবাদ জানাতে হবে। তাই আজকে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হচ্ছে এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য।
জায়গায় দেখা যাচ্ছে আজকের একদম তো নির্বাচনের একদম শেষ মুহূর্তের ভোট প্রচারে কতটুকু আর কি প্রস্তুতি বাকি আপনার? আমার কোনো প্রস্তুতি বাকি নেই, আমি সমস্ত প্রস্তুতি নিয়েছি। আমি আশা করব যে মহেশতলার মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে সঠিকভাবে, এবং সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় পরিবর্তন আনবে, এই বিশ্বাস আমার আছে এবং এই আস্থা আমার আছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, আজকেও একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের এই মহেশতলার মধ্যে। 16 বিঘা বলে একটা জায়গা আছে, যেই জায়গায় একটা বস্তি আছে। সেই বস্তির মানুষগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আর সেই বিদ্রোহ করার জন্যই সেই বস্তিটাকে আজকে আগুনে পুড়িয়ে দিয়েছে পুরো বস্তিটা। এখন অবধি আমার কাছে যা খবর আছে 6 জন বাচ্চা এখনো পর্যন্ত নিখোঁজ এবং 3 জন মহিলা নিখোঁজ। একজন মহিলার অবস্থা খুব খারাপ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 জন বাচ্চার অবস্থাও খুব খারাপ, তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের এমন অবস্থা বাংলায় যে আগুন লাগার 2 ঘন্টা পর একটা দমকলের ইঞ্জিন আসছে এবং সেই ইঞ্জিনে জল নেই। তাই ওখানকার মানুষ রাস্তায় নেমে আজকে প্রতিবাদ করছে তৃণমূলের বিরুদ্ধে। এবং এটা প্রত্যেকটা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ওই 16 বিঘা বস্তিতে আগুন ধরিয়ে মহেশতলার মানুষকে ভয় দেখাবার চেষ্টা করে, বিভ্রান্ত করবার চেষ্টা করে। তাই আজকেও ঠিক একইভাবে এই 26-এর নির্বাচনের আগে 16 বিঘা জমিতে 16 বিঘা বস্তিতে আগুন ধরিয়ে দিয়ে মহেশতলার মানুষ, মেটিয়াপুরুষ মানুষকে ভয় দেখাবার চেষ্টা করছে তৃণমূল।